নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আজকে আপনাদের সঙ্গে একটা ভালো বিষয় নিয়ে শেয়ার করি, যেটা হচ্ছে যে একজন ক্ষীণ দৃষ্টি সম্পন্ন, প্রায় বলতে গেলে অন্ধত্বের ঠিক আগের স্টেপ, সেরকম এক ব্যক্তি। তিনি একজন শিক্ষক, পূর্ব মেদিনীপুরের সবং জেলা, সবং জেলা নয়, পূর্ব মেদিনীপুর জেলার সবং একটা জায়গা আছে, বিধানসভা, পশ্চিমবঙ্গের একটি বিধানসভা কেন্দ্র। তো সেই সবংয়ে সুরজিৎ মাইতি খুব ক্ষীণ দৃষ্টিসম্পন্ন, চোখে প্রায় দেখতেই পান না, অন্ধত্বের ঠিক আগের স্টেপ, খুব কষ্ট করে দেখতে হয়। তিনি একটি কালজয়ী একটি কাজ করেছেন, তার প্রতিভা আছে বলে সে এই জিনিসটা সকলের জন্যই করেছে, এবং সেটা এমন একটা জিনিস যেটাতে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অনেক কাজে লাগে বা সুবিধা করে দিয়েছে। তিনি কি করেছেন ওটা একটু শেয়ার করি। তার আগে আমার এই স্ট্রাগলার দেব ইউটিউব চ্যানেলটা অনুগ্রহ করে, দয়া করে, যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন। আপনার করলে আমার একটু অনুপ্রাণিত হই, আর না করলে যে আমি খেতে পাবো না তা নয়। ইটস মাই হবি, ইটস নট মাই প্রফেশন বাট প্যাশন। সুরজিতের এই যে শিক্ষক, ক্ষীণ দৃষ্টিসম্পন্ন সুরজিৎ মাইতি, সবং থানা, সবং বিধানসভা অঞ্চলে পূর্ব মেদিনীপুরের একজন শিক্ষক। বাজলো ছুটির ঘন্টা, সে ঘন্টা কে বাজান? কেন? স্কুলের কোনো অশিক্ষক কর্মী? ঠিক, তবে সব সময় নয়। এমনও সময় গেছে, বিগত তৃণমূল কংগ্রেসের সময়ে এত দুর্নীতি, এত অকাজ, এত কুকাম করা হয়েছে। সব ইতিহাস, বিগত স্বাধীনতা পরে যত দুর্নীতিগ্রস্ত পশ্চিমবঙ্গের সরকার এসছে, তাদেরকে ছাপিয়ে গেছে। বলতে পারেন ওয়ার্ল্ড রেকর্ড হ্যাজ বিন মেড বাই লোকাল পলিটিক্যাল পার্টি তৃণমূল কংগ্রেস। তার মধ্যে স্কুলগুলো তো 12টা বেজে গেছে, চাকরি বাকরির কথা ছেড়েই দিন। শিল্প থেকে শুরু করে, যেটা বামফ্রন্ট কিছুটা ধ্বংস করে গেছে, আর এরা তো সেটাকে একদম শিল্প পর্যায়ে নিয়ে গিয়ে পুরো ধূলিসাৎ করে দিয়েছে পুরো পশ্চিমবঙ্গ রাজ্যটাকে। সেই সময়ে কে ঘন্টা বাজাবে? কোনো শিক্ষক নেই, কারণ 26,000 শিক্ষক, ভুয়ো শিক্ষক, টাকা পয়সা দিয়ে টেটেন্ট সহযোগ্য শিক্ষকরা লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছে, হয়তো শিক্ষাগত যোগ্যতা নেই, জীবনে কোনো পড়াননি। তার মধ্যে কিছু ভালো শিক্ষক আছে, তাদের চাকরিটাও গেছে। অতএব গ্রুপ ডি স্টাফ থেকে শুরু করে গ্রুপ সি ক্লার্ক থেকে শুরু করে গ্রুপ এ শিক্ষক শিক্ষিকারাও সুপ্রিম কোর্ট, হাইকোর্টের নির্দেশে, এটা সম্পূর্ণ টিএমসির, তৃণমূল কংগ্রেস যখন শাসনকালে ছিল এই সরকারটা বা এই দলটা, এরা কাকড় এবং চাল বাঁচতে পারত, কিন্তু বাঁচেনি। তার কারণ, বাঁচলে তাদের দলের মন্ত্রী থেকে শুরু করে যত পদাধিকার আছে, গ্রাম পঞ্চায়েত প্রধান, পাড়ার দাদা, তোলাবাজ, রংবাজ, এবং শিক্ষা দপ্তর যারা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস বা এই ডিপার্টমেন্টে যা পদাধিকার, সবাই জড়িত, সবাই টাকা খেয়েছে। সেই জন্য তারা টেটেন আর নন টেটেনের মধ্যে ইচ্ছাকৃতভাবে ভাগ করেনি, যার ফলে সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে 26,000 সামথিং চাকরি ছাঁটাই করতে। এবার ঘন্টাকে বাজাবে, সেই ঘন্টা বাজানোরও গ্রুপ ডি স্টাফ নেই, পিয়ন নেই, তারও চাকরি গেছে। হেডমাস্টারকে এসে বা সেই স্কুলে কোনো শিক্ষককে এসে সেই ঘন্টা, ছুটির ঘন্টা বা পিরিয়ডের ঘন্টা বাজাতে হয়েছে। তবে পশ্চিম মেদিনীপুরের সবং এবং পিংলা ব্লকের বহু স্কুলেই এখন বাজছে স্বয়ংক্রিয় ঘন্টা। আর শুধু তাই নয়,
কোনো ক্লাস মানে কোন ক্লাস শেষ হলে বা টিফিনের আগে স্কুলের মাইক্রোফোনের থেকে ভেসে আসে স্কুল পড়ুয়ার রেকর্ডের সুরেলা কণ্ঠ। এই মাত্র চতুর্থ পিরিয়ড শেষ হলো, এবার টিফিন শুরু। শিক্ষার্থীরা মধ্যাহ্নকালীন আহারের জন্য ডাইনিং হলে চলে যাও, এরকম একটা ভাষণ রিংটন স্কুলে মাইকে বা মাইক্রোফোনে ভেসে আসছে। ভাবা যায় পশ্চিমবঙ্গের মতো একটা পিছিয়ে থাকা রাজ্যে এই ধরনের একটা অত্যাধুনিক ব্যবস্থা থাকবে, এটা কল্পনা অতীত। তো সেটা হয়েছে। যার সৌজন্যে এমন অভিনব ব্যবস্থা তিনি সবংয়ের ভেমুয়া অটল বিহারী হাই স্কুলের শিক্ষক, বছর 46-এর সুরজিৎ মাইতি। ছোট থেকেই তার দৃষ্টিশক্তি খুবই ক্ষীণ। লেখাপড়া করতে হয়েছে বইয়ের পাতায় লেন্স রেখে, আর সেই তিনি এখন পড়ানোর জন্য পড়ুয়াদের কাছে যেমন ফেভারিট, তেমনি স্বয়ংক্রিয় ঘণ্ট বার্তার জন্য জনপ্রিয় অন্য স্কুলের শিক্ষকদের কাছেও। সবং পিংলা ব্লকের বহু স্কুলে গেলেই শোনা যাবে সুরজিতের নিজস্ব আবিষ্কার স্বয়ংক্রিয় ঘণ্টা। এটা তিনি তৈরি করেছেন, তিনি আবিষ্কার করেছেন, সুরজিৎ মাইতি, একজন স্কুল শিক্ষক, পূর্ব মেদিনীপুরের সবংয়ের ভেমুয়া অটল বিহারী হাই স্কুলের শিক্ষক। পিংলা ব্লক, যেখান থেকে আগে কংগ্রেস তারপরে তৃণমূল হলো, এবার তো হেরেই ভূত, মানস ভূঁইয়া যেখান থেকে জিততেন বিধানসভা, সেই সব। এবং সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি যাবার পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে শিরোনামে হয়েছিল কর্মী সংকটের কারণে ঘণ্টা বাজাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক বা কোনো শিক্ষক বা শিক্ষিকারা বা প্রধান শিক্ষিকা। বছর খানেক আগে পিংলা ও সবং এলাকায় বেশ কিছু স্কুলে সেই মুশকিল আসান করে দিয়েছেন এই সুরজিৎ মাইতি। মোবাইলের অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেখানে দিব্যি বাজছে স্বয়ংক্রিয় ঘণ্টা। সবংয়ের তিরন্ত পাড়ার বাসিন্দা সুরজিৎ মাইতি, তার যমজ বোনও আছেন। জন্ম থেকেই ভাই বোনের দুজনেই দু চোখে ওই ফোবিয়াল হাইপ্রোপ্লাসিয়া বলে একটা রোগ, যার কারণে অন্ধত্ব হয়নি, কিন্তু অন্ধত্ব ঠিক বিফোর টু দ্য স্টেজ অফ ব্লাইন্ডনেস, সেই দৃষ্টিটা ক্ষীণ, সুস্থ মানুষের মতো ভালো মতো উনি দেখতে পান না, যার ফলে তিনি যেটুকু দেখতেন তাও মনে হতো বোধহয় কিছু জিনিস বস্তু দোদুল্যমান দুলছে। ডাক্তারি পরিভাষায় যাকে বলা হয় কনজিটেন্টাল জার্ক নিস্টাগমাস, কন্টিজেন্টাল জার্ক নিস্টাগমাস, এটা মেডিকেল ভাষায় এই রোগটার নাম। এবং ফলে পঞ্চম শ্রেণীতেই পড়াশোনা বন্ধ হয়ে যায়। একদিন খড়গপুর মহকুমা হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ সুরজিতের পিঠ চাপড়ে বলেছিলেন যে দৃষ্টিহীনরা যদি পড়াশোনা করতে পারে তুমি কেন পারবে না, তুমিও পারবে। সেই কথাটাই সুরজিতের জীবনের মোড় বদলে দেয়। দিস ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ইন দ্যাট টাইম, দ্য অ্যাডভাইস অফ a such doctor। ফের স্কুলে ভর্তি হয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে পিংলা থানা মহাবিদ্যালয় থেকে জীববিদ্যায় তিনি গ্র্যাজুয়েশন করেন, মানে স্নাতক হন। 2006-এ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা পাশ করে যোগ দেন নারায়ণগড়ের বড় কলঙ্কুই উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে। এবং হঠাৎ স্বয়ংক্রিয় ঘণ্টা নিয়ে সুরজিতের এত উৎসাহিত হলেন কেন, এর কারণটা কি, এর পিছনেও একটা ঘটনা আছে। তার নেপথ্যেও রয়েছে একটি ঘটনা, যেটা হচ্ছে নারায়ণগড়ের স্কুলে যোগ দেওয়ার পরে সুরজিতের সঙ্গে সখ্য স্কুলেরই একজন অশিক্ষক কর্মী, মানে গ্রুপ ডি স্টাফ,
তিনিও ছিলেন বিশেষভাবে সক্ষম। সেই গ্রুপ ডিস্টার্ব, হাঁটতে চলতে একটু সমস্যা হতো। মাঝে মধ্যে বলতেন, আপনি তো বিজ্ঞানের শিক্ষক, কত রকম কাজ করেন, বিজ্ঞানের কত কিছু আপনি জানেন, একটা বিশেষ ঘন্টা তৈরি করুন না যেটা আপনা থেকেই বাজবে, তাহলে আমাকে আর কষ্ট করে হেঁটে গিয়ে ঘন্টা বাজাতে হয় না। কারণ আমি প্রতিবন্ধী, অনেক কষ্টে হেঁটে লেংড়ে লেংড়ে গিয়ে আমাকে ঘন্টা বাজাতে হয়। সেই অশিক্ষক কর্মীর মজার ছলে বললেও কথাটা মনে ধরেছিল এই সুরজিৎ মাইতি। তিনি তারপর থেকে পড়ানোর ফাঁকে ফাঁকে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। তবে নারায়ণগড়ের স্কুল থেকে সবাঙের ভেমা স্কুলে আসার পর, মানে বদলি হয়ে আসার পর, তিনি স্বয়ংক্রিয় ঘণ্টা তৈরি করেন। সুরজিতের কথায়, প্রথমে শুধু ঘণ্টার প্রয়োগ করেছিলাম, পরে কলকাতার মেট্রো এবং ট্রেনের ঘোষণার কথা মাথায় রেখে বার্তা দেওয়ার ব্যবস্থাও করি। যখন তিনি কলকাতায় আসতেন বা স্টেশনে যেতেন বা মেট্রো ট্রেনে কখনো যাতায়াত করেছেন, তখন ওই ঘোষণা যেটা হতো মেট্রো স্টেশনে বা মেট্রো রেলে, এবং এমনি লোকাল ট্রেনে, সে শিয়ালদা হোক, হাওড়া হোক, বা খড়গপুর স্টেশন হোক, বা কোনো লোকাল স্টেশন হোক, সেই যে ঘোষণাগুলো করা হতো ট্রেনের যাতায়াতের, আসার বা যাওয়ার টাইমিংটা ঘোষণা হতো, সেই থেকে তার একটা মানে একটা আইডিয়া এলো যে আচ্ছা, আমারই এক ছাত্রী অর্তু মির্লা চক্রবর্তীর কণ্ঠে বিভিন্ন বার্তা রেকর্ড করে সেগুলোও বাজানো হচ্ছে তার ওই অ্যাপ্লিকেশন থেকে। বললো যদি এরকম একটা আমিও ঘোষণাভাবে যদি মোবাইলে করতে পারি, মন্দ হয় না। তার সব স্কুলের সব স্টুডেন্ট, শিক্ষক শিক্ষিকারা, কর্মচারী জানতে পারবে কখন পিরিয়ড শেষ হচ্ছে, কটা পিরিয়ড হলো, কখন লাঞ্চ হবে, কখন টিফিন হবে, কখন ছুটি হবে, কখন প্রার্থনা সভা, স্কুল শুরু করার সময় কখন প্রার্থনা সভা শুরু হবে, কোন গানটা, জাতীয় সঙ্গীতটা কখন গাইতে হবে, এইসব ব্যাপার তিনি চিন্তাভাবনা রাখলেন এবং তৈরি করলেন তার এক ছাত্রীকে দিয়ে। এবং সেই ছাত্রীটার নাম হচ্ছে অত্তু মির্লা চক্রবর্তী, তারই ছাত্রী। দেখুন, ঘন্টা বাজাতে কর্মীদের কখনো কখনো 2-1 মিনিট দেরি হতে পারেই, কিন্তু স্বয়ংক্রিয় ঘন্টা বাজে একদম নির্দিষ্ট সময়। এই সপ্তাহে আমার আগের স্কুলে সেই বন্ধুর জন্য ব্যবস্থা করছি বলছেন সুরজিৎ মাইতি। সেই প্রতিবন্ধী গ্রুপ ডিস্টার্ব, তাকে তার অসুবিধার কথাটা হয়তো হেলা ছলে হোক বা মজার ছলে হোক বলে ফেলেছিলেন, আর সেটা তার মাথায় সেই চিন্তাভাবনাটা ঢুকে গিয়েছিল। এবার ওর ওই আবদারেই এই সুরজিৎ মাইতি এই ঘণ্টা বাজার ব্যবস্থাটা তার মোবাইল থেকে, অ্যাপ্লিকেশন থেকে তিনি আবিষ্কার করেছেন, তৈরি করে ফেলেন। এবং কোনো স্কুল কর্তৃপক্ষ যদি কাজের জন্য সুরজিৎকে অনুরোধ করলেই তিনি করে দেন, যে কোনো স্কুল, পূর্ব মেদিনীপুরের যে কোনো স্কুল, কোনো পারিশ্রমিক তিনি তার জন্য নেন না। এখন পর্যন্ত 130টি স্কুলে তার তৈরি ওই ঘণ্টা বাজে। এখন সবং পিংলা ব্লকের একাধিক স্কুলের পাশাপাশি ঝাড়গ্রামের কেশিয়াপাতা জিএম হাই স্কুল, কেশপুরের তরিয়া উচ্চ বিদ্যালয়, ঘাটাল শতবার্ষিকী মহাবিদ্যালয় সহ বহু স্কুল কলেজেই বেজে চলেছে সুরজিৎ মাইতির সেই স্বয়ংক্রিয় ঘণ্টা। আর বহু স্কুলের প্রধান শিক্ষক এখন বলছেন, সুরজিৎ বাবুর আবিষ্কারে আমরা অন্তত একটা কাজের ঝক্কি থেকে মুক্তি পেয়েছি। চিন্তা করতে হয় না যে কর্মীর অভাবে কখন কে ঘণ্টা বাজায়, কখনো শিক্ষক শিক্ষিকা, সহশিক্ষক শিক্ষিকা, কখনো প্রধান শিক্ষিকা প্রধান শিক্ষককেও ঘণ্টা বাজাতে হয়েছে। আমি একটা স্কুলের প্রিন্সিপাল হয়ে আমি মনে করি এতে কোনো লজ্জা নেই। যেহেতু আমি খ্রিস্টান মিশনারি স্কুলে আমার পড়াশোনা আমি শিখেছি,
নিজের ঝাড় দেওয়া, নিজের ড্রেন পরিষ্কার করা, নিজের স্কুল ঘর পরিষ্কার করা প্রয়োজনে করতে পারা, বা নিজের অফিসের টেবিলটা নিজে মোছা, চেয়ার টেবিল মোছা, এতে লজ্জার কিছু নেই, সম্মান বাড়ে। এটা বিভিন্ন ধর্মগ্রন্থ লেখা আছে, বাইবেলে পরিষ্কার লেখা আছে। আমার চোখে দেখা, আমি যতগুলো দেশে গেছি চাকরি সূত্রে, আমি দেখেছি সেখানকার চার্চের পাদ্রীদের চার্চ ঝাড় দিতে, রেভারেন্ড, ডিকেন, প্রেসবিটিয়ান of the different churches. I have seen my eyes. এটা হচ্ছে সেবা। আর সবার আগে যেটা মনে আসে, সেন্ট মাদার টেরেসা, একজন স্বনামধন্যা ওয়ার্ল্ড ফেমাস সোশ্যাল ওয়ার্কার, অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। আমার সৌভাগ্য হয়েছিল 84-85-এ একবার তার সাক্ষাৎ পাবার, কলকাতায় শিশু ভবনে। দেখলে মনে হবে কি জানেন, যে তার মুখ দিয়ে জ্যোতি বেরোচ্ছে, সাক্ষাৎ একদম দেবী, ঈশ্বর আশীর্বাদ পুষ্ট। এই মানুষটা ভিয়েতনামের মতো একটা ধনশালী উন্নত দেশ থেকে এসে আমাদের মতো একটা দরিদ্র দেশে এসে সারাটা জীবন তিনি কাটিয়ে দিলেন। আর তার দৌলতে, তার আশীর্বাদে আজকে এত বড় বড় কনভেন্ট, স্কুল, কলেজ তৈরি হয়েছে, তাকে সবাই মানে। রোমান ক্যাথলিক মাদার টেরেজাকে একদম দেবীর মতো, দেবতার মতো তাকে মানেন। মাদার টেরেজা একদম নেক্সট টু গড দ্য পার্সন, দ্য ম্যান। সারা জীবন তিনি মানুষের জন্য মানে কি বলবো, জীবনটা বেরিয়ে দিয়েছেন। তাই স্কুলের হেডমাস্টার বলে বা স্কুলের কলেজের প্রিন্সিপাল বলে আমি কেউ কটা হয়ে গেছি, আমি কেন পরিষ্কার করব, বুদ্ধি স্টাফ করবে, এই মানসিকতা থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন, ইউ উইল বি আ গ্রেটেস্ট এডুকেশনিস্ট in future and to the example in front of the people, society and students. এবার দেখুন, এই যে শিক্ষক সুরজিতের স্বয়ংক্রিয় ঘণ্টায় বন্দে মাতরম, তারপর জাতীয় সঙ্গীত বাজে। এতদিন স্বয়ংক্রিয় ঘণ্টা বানিয়ে শিক্ষাকর্মীদের কাজ কমিয়েছিলেন এই সুরজিৎ মাইতি, ক্ষীণ দৃষ্টিসম্পন্ন একজন বিজ্ঞান শিক্ষক। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে রাষ্ট্রীয় স্তোত্র, তার সঙ্গে যুক্ত হচ্ছে রাষ্ট্রীয় স্তোত্র থেকে জাতীয় সঙ্গীত, পাশাপাশি সুরেলা কণ্ঠে ভেসে আসছে প্রতিটি মুহূর্তের করণীয় বার্তা, স্কুলে প্রত্যেক দিনের প্রাপ্তি কাজকর্মের বার্তা। এবং এইভাবে যদি স্কুলের পরিবেশকে অন্য মাত্রায় পৌঁছে দিলেন এই পশ্চিম মেদিনীপুরের জেলা সবং ব্লকের ভেমুয়া অটল বিহারী হাই স্কুলের শিক্ষক, ক্ষীণ দৃষ্টিসম্পন্ন বিজ্ঞান শিক্ষক সুরজিৎ মাইতি। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের প্রায় 130টি স্কুলে এখন সুরজিতের স্বয়ংক্রিয় ঘণ্টা বাজে। বাদ পড়েনি উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলা একাধিক স্কুলও, সঙ্গে সদ্য সরকারি নির্দেশিকা মেনে। দেখুন, রাষ্ট্রীয় স্তোত্র, বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত, জনগণমন অধিনায়ক জয় হে। সুরজিৎ বলছেন বন্দে মাতরম পুরো তো এখনও মানে পুরো গানটা এখনও পড়ুয়াদের তো মুখস্থ হয়নি। প্রার্থনার সময় যাতে সকলে শুনতে শুনতে গাইতে পারেন, স্টুডেন্ট থেকে শুরু করে অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা, প্রধান শিক্ষক পর্যন্ত, প্রথম বিগিনিং অফ দ্য স্কুল, ইন টাইম অফ দ্য প্রেয়ার, যাতে সবাই এই গানটা গাইতে পারে, প্রার্থনার সময়ে যাতে সকলে শুনতে শুনে গানটা গাইতে পারে, সেগুলি সংযোজনের আবেদন জানানো তাকে হয়েছিল এবং আমি তারও ব্যবস্থা করে দিয়েছি। সবং ব্লকের তিলন্তপাড়ার বাসিন্দা সুরজিৎ মাইতির দৃষ্টিশক্তি ক্ষীণ হতে পারে, ডাজেন্ট ম্যাটার টু হিম। তার প্রথম জীবনের চাকরিতে বিশেষভাবে সক্ষম এক অশিক্ষক কর্মচারী অনুরোধে এমন স্বয়ংক্রিয় ঘণ্টার ভাবনা আসে তার মাথায়।
স্বয়ংক্রিয় ঘণ্টার ভাবনা থেকে এই সুরজিৎ মাইতি বিজ্ঞান শিক্ষক মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে স্বয়ংক্রিয় ঘণ্টার ব্যবস্থা করেছেন, তাতে ক্লাস শেষ হলে বা টিফিনের আগে স্কুলের মাইক্রোফোনের ভেসে আসে স্কুল পড়ুয়ার রেকর্ডেড সুরেলা কণ্ঠ। এইমাত্র চতুর্থ পিরিয়ড শেষ হল, এইমাত্র পঞ্চম পিরিয়ড শেষ হল, এইমাত্র ষষ্ঠ পিরিয়ড শুরু হবেন, শিক্ষক আসছেন, তোমরা শান্ত হয়ে বসো, এই ধরনের নির্দেশিকা। এবং স্কুল শুরুর আগে প্রেয়ার লাইনে জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাষ্ট্রীয় স্তোত্র গাইত মুশকিল আসান এই সুরজিৎ স্যার। স্বয়ংক্রিয় ঘণ্টাতেই যুক্ত করে দিয়েছেন তার ছাত্রী অত্যুন্মেলা চক্রবর্তী সেই সুরেলা কণ্ঠ। প্রার্থনার আগে শোনা গেল ঘণ্টার ধ্বনি, শোনামাত্র সমবেত কণ্ঠে রাষ্ট্রীয় স্তোত্র শুরু করছি। টন করে একটা ঘণ্টার পরেই শুরু হয়ে গেল বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয় শীতলাং শস্য শ্যামলাং মাতরম। যুক্ত হচ্ছে আরও নানা নির্দেশিকা। কোথাও বলা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আর কিছুক্ষণের মধ্যে প্রার্থনা শুরু হবে। প্রার্থনা শেষে বলা হচ্ছে, এখন তোমরা সারিবদ্ধভাবে নিজ নিজ ক্লাসে গিয়ে পাঠ গ্রহণে মনোনিবেশ করো। আবার এখনও বা কখনো বলা হচ্ছে, এই শিক্ষাঙ্গন আমাদের, তাই শিক্ষাঙ্গন সর্বদা পরিষ্কার রাখা আমাদের কর্তব্য। এই পরিচ্ছন্নতার দায়িত্ব আমাদের সকলের, ছাত্রছাত্রী থেকে, শিক্ষক শিক্ষিকা থেকে, অশিক্ষক কর্মচারী থেকে প্রধান শিক্ষক শিক্ষিকা পর্যন্ত সবারই দায়িত্ব স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। এবং দেখুন, আজ স্কুল ছুটির পরে আমরা আমাদের শ্রেণীকক্ষটি এবং সামনের অংশটা পরিষ্কার করে নেব, এটাও সেই সুরজিৎ স্যারের মাইক্রোফোনে অ্যাপ্লিকেশন থেকে এই নির্দেশটাও আসছে। আর এই ব্যবস্থা শুধু মেদিনীপুর ঝাড়গ্রামই নয়, শুধু আলিপুরদুয়ারের স্কুলেও এই অ্যাপ্লিকেশনটা ব্যবহৃত হচ্ছে। বাহ, আই হ্যাটস অফ টু সুরজিৎ মাইতি স্যার for your nice contribution. এবং আলিপুরদুয়ারের জটেশ্বর হাই স্কুলের টিচার ইনচার্জ অমিত কুমার দত্ত বললেন, এই স্বয়ংক্রিয় ঘণ্টা এবং প্রার্থনার গান দুটো পেয়ে ভীষণ ভালো হয়েছে, আমাদের ভীষণ উপকার হয়েছে। পড়ুয়ারা শুনে শুনে প্রার্থনায় অংশ নিচ্ছে আর ওদের এই গানগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। বন্দে মাতরম কঠিন গান, সেটাও মুখস্থ হয়ে যাচ্ছে। ঋষি বঙ্কিমচন্দ্রের কালজয়ী সৃষ্টি আর জনগণমন অধিনায়ক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আরেক কালজয়ী জাতীয় সঙ্গীত। দেখুন, আমরা গর্বিত যে এই দুটো গান, একটা দেশাত্মবোধক গান আর একটা জাতীয় সঙ্গীত, এই দুটো গানের রচয়িতা দুই শ্রেষ্ঠ সাহিত্যিক কবি, এরা কিন্তু সকলেই বাঙালি। প্রথম ভারতীয়, তারপরে বাঙালি, তারপরে তারা হিন্দু। আমি হিন্দু মুসলিম বলছি না, কারণ মুসলিম কবি কাজী নজরুল ইসলামকেও আমি খুব শ্রদ্ধা করি। তার প্রচুর গান আমি শুনি, তার প্রচুর কবিতা আমি শুনি, তার প্রচুর দেশাত্মবোধক গান কবিতাও আজও আপামর ভারতীয়দের এখনও শিহরিত করে, উদ্ধৃত করে। আশা করি আমি বোঝাতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফেসবুকের সঙ্গে সঙ্গে আমার ইউটিউব চ্যানেলগুলো দেখবেন, অনেক অজানা তথ্য জানতে পারবেন। আর আমি বলি যে আমার ইউটিউব চ্যানেলটা সাধারণত যারা দেখেন তারা এই ধরনের উচ্চ লেভেলের কাহিনিগুলো যারা শোনেন বা দেখেন, তার প্রত্যেকেই একটা শিক্ষাগত জগৎ থেকে, শিক্ষার জগৎ থেকে তারা এসছেন।
আমি মনে করি। অন্য কেউ হয়তো এইসবগুলো অতটা শোনার মানসিকতা থাকবে না, যারা ধরুন ছেলে ছোকরারা যারা লালাপ্পা গান শুনতে পছন্দ করে, যারা আজে বাজে যেগুলো অসামাজিক কিছু ছবি বা ভিডিও দেখতে পছন্দ করে, আই এম নট টেলিং ফর দেম। আমি বলছি শিক্ষাকর্মী থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা সহ যারা শিক্ষক আছেন বা শিক্ষিকা আছেন বা শিক্ষার সঙ্গে জড়িত বা শিক্ষিত মানুষ, তারাই আমার ভিডিওটা দেখেন। আর তাদের কাছে আমি অনুরোধ করি আরেকবার, এজ আ সেকেন্ড টাইম, ওয়ান্স এগেন, প্লিজ শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।